করতে পারেন হ্যাঁ, জাতি যখন আপনার উপর ক্রাশ বানিয়েছে ইন্টার দ্য কিচেন। ও না, আমার আর একখান বাকি দিছে তো, আপনাদের তো মিক্স করতে পারবো না, অনেক গরম। কি ডাক্তারে করছেন আমার চ্যানেলে আপ দিয়ে দেবো না, খাওয়া বন্ধু, আমার শান্তি লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রমজানের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখি আজকের দিনটা কেমন কাটে। অন্য সব দিনগুলোর তুলনায় রমজানের দিনগুলো একটু অন্যরকম হয়। আর আজকে যেহেতু শুক্রবার, আব্বুর থাকার কথা ছিল আমাদের সাথে, তবে আব্বু আজকে নাই খুলনা, আব্বু ঢাকা আছে, তো একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তো যাই হোক, তেমন একটা কিছু করা হয় না, তো যতটুকু করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকের দিনটায় আমরা কে কি করছি, কি করতে পারি। চিন্তায় পড়ে গেছিলাম আজকে কি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো কিছু কমেন্ট পড়ি আজকে। তোমরা অনেক সময় অনেক কমেন্ট করো আমাকে, আমি রিপ্লাই দিতে পারি না বাড়ি। চলো সবকিছু মিলাই আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ি আমি। চলো, আপু ঝাড়বাতিটা কোন পেজের আর প্রাইস? তো আপু ঝাড়বাতিটা কোনো পেজের না, কারণ ঝাড়বাতি বা ঘরের অনেক টুকটাক জিনিসই আমার আব্বু কিনে আনে, সেগুলো আমার কোনো পেজ থেকে নেওয়া হয় না। আর আমার যা যা নেওয়া হয় তোমাদের সাথে আমি বেশিরভাগ টাইমে শেয়ার করি আর কি। একজন লাইট প্রাইসও জিজ্ঞেস করছিল, আমার একটা ল্যাম্প লাইট আছে, তো ওইটার প্রাইসও আমি সত্যি জানি না। পেইন্ট করতে পারেন হ্যাঁ, এটা কি বলবো, আমার খুবই ভালো লাগার একটা কাজ, করলে আমি শান্তি পাই সত্যি। হোম ডেকোর সিরিজের কোনো ভিডিওর কমেন্ট পড়ে শেষ করার মতো না ভাই, এত কমেন্ট করছো তোমরা। তো এটা নিয়ে নেক্সটে ভিডিও আসবে। আপনার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করো আমার ইউটিউব চ্যানেল আছে কিনা। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, আর আমার টিকটক বায়োতে আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে, আর পেজেও দেওয়া আছে। আপনার কি দুইজন বোন? মানে একজনের পিকচার দিয়ে আর কি, এই যে আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো এই পিকচারটা দিয়ে সে লিখছিল আপনার দুই বোন কিনা। হ্যাঁ, অবভিয়াসলি আমরা দুই বোন, কিন্তু তুমি যার পিক দিছো সে তাকে আমি চিনিও না। আমরা দুই বোন, আমার ছোট একটা বোন আছে। সে জাতি যখন আপনার উপর ক্রাশ। ও তাই নাকি? থ্যাংক ইউ। সানগ্লাস পরা আমি একটা পিকচার আপ দিছিলাম, সেটার মধ্যে আর কি একজন লিখছে চার চোখী সুন্দরী। কি ভাই প্রশংসা করলো নাকি অপমান? প্রশান্তি ক্যাফে, তো ওখানে ওটা আমি যে পিকচারটা আপলোড দিছিলাম সেটা কোনো প্রশান্তি ক্যাফে না, মেবি চরের হাট ছিল মেবি, আমার তেমন একটা খেয়াল নাই। এখানে ব্লগ আছে, আমি লোকেশন দিয়ে দিয়েছি, কিন্তু ওটা ওখানে নাম প্রশান্তি ক্যাফে না। একজন লিখছিল হাইট, আমার হাইট মেবি হবে 4'9.5". আপু তোমার হোম ট্যুর দাও প্লিজ। হোম ট্যুর, হ্যাঁ অবশ্যই হোম ট্যুর দিব। হোম ট্যুর এত তাড়াতাড়ি দেওয়া পসিবল না, কারণ আমাদের বাড়িতে কাজ চলছে। আমি আমার রুম ট্যুর দিব তোমার। আপু কেমন আছেন একটু জানাবেন। এই তো আলহামদুলিল্লাহ আপু, অনেক বেশি ভালো আছি আমি। আমাদের সিএনবি কলোনি, জি হ্যাঁ আমাদের সিএনবি কলোনি, আমার ওখানের সাথে অনেক বেশি স্মৃতি জড়ায় আছে। হ্যাঁ, আপনাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছিলাম, তবে সেটা আমি তেমনভাবে কোনো কিছুই শেয়ার করতে পারি নাই। আমার ওই দিন ভুল হয়েছে যে ভোটের দিন, বেসিক্যালি ভোটের দিন আমার শ্যুট করা একদম উচিত হয় নাই, কারণ ওই দিন অনেক ভিড় ছিল কলোনিতে আর কি। তেমনভাবে সব জায়গায় যাওয়া যাচ্ছিল না, এর জন্য আমি তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি, টুকটাক শেয়ার করছিলাম আপনাদের সাথে। যাই হোক, আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন। নেক্সট টাইম আমি কখনো গেলে আপনাদের সাথে আরও শেয়ার করব। আরও আপনার ভয়েসটা সেই, থ্যাংক ইউ সো মাচ। আমার ভয়েস যত ভালো না কাউয়ার মতো। আবার লিখছে আপনার কাছ থেকে কি রিপ্লাই পাবো না? বাইরে ভাই, আমি তো রিপ্লাই দিলাম। আচ্ছা, আবার রিপ্লাই দিয়ে দিলাম। কি রিপ্লাই দেব? রিপ্লাই দিলাম, রিপ্লাই
যাই হোক, আজকে অনেক বেশি কমেন্ট পড়ছি, আর কমেন্ট পড়বো না, কারণ আমার ব্লগটা তাইলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো চলো নেক্সটে দেখি আর কি করি। তো আজকের জন্য কমেন্ট এই পর্যন্তই থাক। তোমরা আরো বেশি বেশি কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো, সমস্যা নেই। তো আমি গোশটা ম্যারিনেট করে রাখবো এখন। ভাবছি আজকে একটু টুকটাক কিছু বানাবো। তো এখন আমি মানে টুকটাক মশলা দিয়ে আর কি মাখায় রাখছি, ফ্রিজে রাখবো। একটা জিনিস ভাবছি, দেখি বানাই কেমন লাগে আর কি। তো এখন আমি গোসল করতে যাব, দেন নামাজ পড়বো, এরপর আর কি দেখি বানাবো। একটু আগে আগে বানায় ছেড়ে দেবো, তাহলে হয়, আর নয় পরে টাইমের সাথে পেরে ওঠা যায় না। তো এখন আমি গোসল করতে যাই, বাই। When Anisha entered the kitchen, এখন সামথিং আনএক্সপেক্টেড কিছু হবে, সেটা আমিও জানি না, তোমরাও যাও না, হবে কিছু, দেখা যাক কি হয়। আমার আলু সিদ্ধটা ডান। গরম আলু উঠার নিচে দেখি টাকু দিয়া বেসিক্যালি আমি কি যে বানাবো আমি নিজেও জানি না। দেখি নতুন কিছু ট্রাই করবো আজকে, হবে কিছু একটা। কইরা গেছে। তো আমি এখন গিলা কাটতেছি, কইজা থাকলে কইজাও কাটতাম। আমি মেরিনেট করে রাখছিলাম, তবে এইটা যে আমি সিদ্ধ করে রাখছি আমি জানতাম না, তবে ব্যাপার না, এখন কুচাই নিতেছি। তো আমার কাটাকাটির কাজ শেষ, টুকটাক হয়ে গেছে। এখন আমি আর কি, ও না, আমার আর একখান বাকি দিছে। তো এখন ভাজবো। এখন আমি গোশটা দিয়ে নেবো, এটা কিন্তু মুরগির গোশ। বেসিক্যালি আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, কিছু দেওয়ার প্রয়োজন নাই। একটু লবণটা চেক করতে হবে, ওইটাও চেক করা যাবে না, কারণ আমি রোজা। দেওয়া যাবে, বুঝে দেওয়া যাবে। এখন আমি দিচ্ছি, এখন একটু চিলি ফ্লেক্স দেবো। এখন যে আলুগুলো আমি বয়েল করে রাখছিলাম, এগুলো এখন দিয়ে দেবো, ভেঙে ভেঙে দেবো, হাত দিয়ে ভেঙে দিলেই হবে। তোমাদের একটু দেখাই, এই যে আলু দিচ্ছি, আর এই যে আমার গোশটা, মুরগির গোশটা। আলু সহ আমি একটু ভেজে নেব। এগুলো ইগনোর করারও দরকার নেই, রান্নাঘর রেডি থাকে, কেনা কোনো থাকতেই পারে, কোনো ব্যাপার না। এটা ডান। এখন এটা ঠান্ডা হলে এর মধ্যে পাউরুটি মিক্স করতে হবে, ঠান্ডা না হলে তো মিক্স করতে পারবো না, অনেক গরম। আলুটা যেহেতু ভালো করে ম্যাশ হচ্ছিল না, তো আমি এটাকে ম্যাশ করে নিতেছি। এই যে পাউরুটি, এটা প্রথমে পানিতে দিতে হবে। এবার এটাকে ভালো করে চিপড়ে সেম ভাবে নেক্সটটা করবো। দেখো কি সুন্দর হয়েছে। একটু তেল দেবো, তাহলে আর কি শেপ দিলে ফাটবে না।
আমার বানানো হয়ে গেছে। ওগুলো কিছুটা আমি কিউব আকারে করছি আর কি, নাগেটসের মতো। এই যে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আমার এটা ডিপে রাখবো না নর্মালে? হন ডিপে রাখবো না নর্মালে? ওটা রাইখে দেবো না, এখন তো বাঁচবো না, পরে বাঁচবো না আরো। হুম, এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। ও ফার্স্ট টাইম এটা ডিমে কোট করে দেন ব্রেড ক্রামে কোট করছি। এটা কিছুটা নাগেটসের মতো দেখা যাইতেছে, আমি চিকেন নাগেটস দেওয়া যায়। আমি ডিমে ডিপ করব, দেন এটা চলে যাবে ব্রেড ক্রামে। এটা বানাইলাম ফার্স্ট টাইম, আমি এটা ট্রাই করতেছি, জানি না কেমন হবে। ডোন্ট ওয়ারি, যেমন হবে আমরাই খাবো। না আর তেল আছে? আচ্ছা, তো ফার্স্টে আমি আজকে বেগুনি ভাজবো, কারণ ওই চিকেন নাগেটস ভাজতে একটু দেরি লাগবে আর কি, সময় লাগবে আর কি। আর অলরেডি 5টা 50 বেজে গেছে, ইফতারের টাইম হয়ে যাবে। আমার কোট করতে করতে টাইম লেগে গেছে। এই যে হচ্ছে বেসন, বিসমিল্লাহ। নাগেটসের মতোই দেখা যাচ্ছে। বেশি হয়ে গেল না, ঠিক আছে, আরেকটা উঠা, এটি উঠেস না, হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, উঠাই দে, সাইড দিয়ে উঠাই দে। চাপাতি ভাইজে উঠান, দৌড় দিয়ে দিয়ে আসি। নাগেটস গুলো অনেক সুন্দর হয়েছে, বাট এখন সময় নাই যে তোমাদের দেখাবো ভালো করে। আজান দেওয়ার সময় হয়ে গেছে। এটা কিন্তু অনেক বেশি ইজি ছিল। তো তোমাদের যদি রেসিপিটা আরো ভালো করে লাগে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি আম্মুর চ্যানেলে আপ দিয়ে দেবো। আর আম্মুর চ্যানেলে দারুণ দারুণ রেসিপি দেওয়া আছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই একবার ভিজিট করবা। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আম্মুর চ্যানেলে। তাহলে আমাদের মধ্যে একটু গ্লুকোজ দে। খালাম বানাইছে না, গরুর মাংস দিয়ে ডোনাটের মতো বানাইছে, তো সেমাই দিয়ে করতেছে। সেমাই দিয়ে গরুর মাংস? না, সেমাই দিয়ে কোট করছে। সেমাইটা কোর করছে, কেমন লাগছে? মিষ্টি মিষ্টি লাগে নাই? ওইটা বানাবানি আমরা, ওটা আমরা চান্দিতে বানাবানি। হ্যাঁ, মিষ্টি আছে? গাছে যাবে আমার ডাই ভাত খেয়ে আসতেছি। এই যে হচ্ছে চিকেন নাগেটস, এটা রাত্রে খেয়ে তোমাদের রিভিউ দেবো। এখন আমি নামাজ পড়ে আসি, টাটা। আমরা হচ্ছে রিয়েল বাঙালি, আমরা ইফতারির পর ভাত খাই। ভাত না খাইলে মন ভরে না। আজকে আম্মু ইলিশ মাছ ভাজছে, শুটকি তরকারি রাঁধছে। আমার এবার একজন বোঝদার আছে, কে তোমরা কমেন্ট বক্সে জানাই। সবাই তো যে আমি কিন্তু রোজা রাখি। মাইসা কিন্তু রোজা, তাহলে কি হইতে পারে?
আচ্ছা, কুমড়া শাক দিয়া ইলিশ মাছ তরকারি কি মানুষ খায়? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। আমার আম্মু জিজ্ঞেস করছে। হ্যাঁ সবাই খাই, কিন্তু আমার আম্মা এসব উল্টো কোনো জিনিস খায় না। আমার নানি রান্না করছে, তাই আমার মা চিল্লি শুরু করে দিয়েছে। আমার মা এটি খায় না, কি করতে পারি? আর আমি এখন মাছের কাটা খাইতেছি শেষমেশ। না সত্যি কথা, ইফতারির পরে শরবতটা খাওয়ার পর মানে শরবতটা খাইয়ে আমি নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে ভাত না খাওয়া পর্যন্ত আমার শান্তি লাগে না। ভাত খেলে অনেক শান্তি লাগে, সিরিয়াসলি। এটা হচ্ছে ভাতে বাঙালি। আমি হচ্ছে ভাতে বাঙালি, রিয়েল বাঙালি। তোমরা কারা কারা আমার মতো ইফতারির পরে ভাত খাও জানাও। 90% মানুষই মনে হয় খায় না, মনে হয় খাইতেও পারে। ওকে, আমি খাইছি মাত্র, হাফসা গেছি, এবার একটু রেস্ট নেব। সারাদিন অনেক ধকল গেছে। তো হ্যালো গাইস, আমি আসছি ওর রান্নাটাকে রিভিউ দিতে। নজা রান্না করেছে, চলো ঠিক আছে। সিরিয়াস, আগেও খাইয়া ফেলছি আমরা, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আসছি। না না, একটু খাই দে, একটু খাই দে, একটু খাই দে, একটু খাই দে। আমি এনে রাখ। বেসিক্যালি আমি না রান্না করার পর আমি খাইনি, মানে তখন তো রোজা ছিলাম, মানে ইফতারির সময়ও খাওয়া হয় নাই। কিন্তু নামাজ পড়তে পড়তে আমার একটু খিদা লাগছিল, তখন আমি আর কি নিয়ে একটা বাইট নিয়েছি। আসলেই মজা, আমার আসলেই মজা হয়েছে। তো চলো আমি একটু টেস্ট করে দেখাই যে কেমন হয়েছে ওর খাবারটা। কি নাম কি এটার? এটা চিকেন নাগেটস। কেমন হয়েছে? ভালো। আসলে অনেক মজা হয়েছে, যে এটা যে এত মজা হবে আমি নিজেও বুঝিনি। মেরিনেট করে রাখছি না, এর লেগে আরো বেশি মজা হয়েছে। নিজের খাবার নিজের প্রশংসা করতেছে। আমি এটা মাইক না, সরি রে, আমি গুলাই গেছি মাইক কোনটা। ভুলে ওইটা মুখে দিয়ে দিন। জানাও, আমি আমার আম্মুর চ্যানেলে দিয়ে দেবো। সত্যি কথা, আমরা কিন্তু আর বানান না, ওদের খালি খালি রেসিপি ছাড়া লাভ নাই। আমি একটা রেসিপি একবারই বানাই খাই জীবনে, দ্বিতীয়বার আর খাই না। তো আপনারা মোটেও কমেন্ট করবেন না। হাসতে থাক। আমার সব ছিল কিন্তু ওই মুডটা ওরাই খাইতো দেয় না আমাকে, আমাকে শুট করা ক্লিপ দেখে খামড়ে আসতেছি। নানির বিখ্যাত কি যেন পেঁয়াজু, বাট পেঁয়াজু না, এর আজকে মধ্যে। এই পেঁয়াজিটা মজা হয়েছে। আচ্ছা গাইস, তোমরা বলো তো পেঁয়াজু পেঁয়াজু কেন বলা হয়? কারণ এর মধ্যে ডাল দিয়ে কিন্তু অর্ধেক ভরে রাখা হয়। পেঁয়াজু মানে কি, পেঁয়াজ ভাজছে এর জন্য জু পেঁয়াজু। ওয়াই, কেন? ওয়াই নট, কেন না? এখন হচ্ছে সেহরির সময়, খাইতে বসছে। ওরা থাকলেও খায় না। না বাইরে কিছুই খায় না, আমি বাইরে কিছু খাই না, ওরা হলো এমনি বাইরে খায়। মুনা খাই না, স্পেশাল খাবার। ডিম ভুনা হচ্ছে বেগুন ভর্তা। মনে হচ্ছে আমরা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক ছিল। ওইটা আমার তো সেহরির সময় একটু পরে শেষ হয়ে যাবে, আর 5 মিনিট বাকি আছে।
আগের দিন খাওয়াটা ভালো হয়েছিল, আজকে জানি কেমন খাইতে পারিনি। কি কয় আম্মু, শেষ সময়? আমার সে সময় শেষ। তাড়াতাড়ি যা। সময় শেষ হয়ে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। এমনি পানি কেমন গ্যালন ভরতে ভরতে এমন অবস্থা। খাইতেই থাকে। আমি পানি বেশি খাইতে পারি না, পানি বেশি খাইতেও হয় না, পানি বেশি খাইলে বা টিকা যায় না। তো এখন নামাজ পড়বো, দেন ঘুমায় পড়বো। বৃষ্টি হচ্ছে।